নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো শঙ্কর মাছ রান্না করে। এটা আমরা শঙ্কর মাছ বলি, আর অনেকে শাপলা পাতা মাছ বলে। তোমরা কি বলো কমেন্ট করে জানিও। এখন নুন হলুদ মেখে নেব। পরিমাণ মতো হলুদ দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। মাছ রান্না করার জন্য মশলা নিয়েছি। আদা, কয়েক টুকরো আদা নিয়েছি, কয়েক টুকরো রসুন নিয়েছি, মাঝারি সাইজের একটা রসুন, বড় দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ পেস্ট করার জন্য নিয়েছি, দুটো টমেটো নিয়ে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সবগুলো এখন পেস্ট করে নেব আর এটা কুচি দেব, তারপর তোমাদের দেখাচ্ছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাস ধরিয়ে দিচ্ছি, গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াইটা। এবার কড়াইটাকে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়নি, গরম হলে মাছটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলি ভেজে নেব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছ ভাজাগুলি হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাদবাকি মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি যে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিচ্ছি, তেজপাতা দুটো, আর দারচিনি, লবঙ্গ আর এলাচ, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। ওগুলি ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিতে হবে, নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আদা, লঙ্কা আর রসুন বেটে রেখেছিলাম, সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি,
ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তো সব মশলা ভালো করে কষাতে হবে। একটু সামান্য জল দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। আবার একটু ঢেকে দিচ্ছি। মশলাটা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো, মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। আমি বেশি ঝোল রাখবো না, শঙ্কর মাছ একটু মাখা মাখা করলে ভালো লাগে খেতে। অল্প জল দেবো। জল দেওয়া হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেবো, একটু ঢেকে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, একটু ঢেকে দিচ্ছি। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ধনে পাতা দিয়ে দেবো, উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে একটুখানি সামান্য নাড়িয়ে নামিয়ে দেবো। শঙ্কর মাছের ঝোলটা হয়ে গেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।